কৃষি বিকাশে গবেষণার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, আর তার জন্যই সেখানে প্রশিক্ষণ শিবিরের আয়োজন যেমন করা হয়, ঠিক তেমনি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ার উদ্যোগ সেখানে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে এগ্রিকালচার ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন হলো কিছুক্ষণ আগে। গোমতী জেলার উদয়পুর তেপানিয়াতে সেই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এই পর্বে অন্যান্যরা উপস্থিত রয়েছেন। সেখানকার বিধায়ক সহ অন্যান্যদের উপস্থিতিতে এই আয়োজন থেকে রাজ্যের কৃষি বিকাশে সরকারের যে ভাবনা, সরকারের যে উদ্যোগ, সেগুলো সেখানে তুলে ধরেছেন। অন্যান্য বিধায়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সর্বোপরি দপ্তরের আধিকারিক এবং তার সঙ্গে যুক্ত নাগরিকদের নিয়ে এই আয়োজন এবং এই আয়োজনের উদ্বোধনী পর্বে মন্ত্রী তার ভাবনার কথা যেমন তুলে ধরেছেন, সরকারের উদ্যোগের কথাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন। আমরা সরাসরি সেই আয়োজনের কিছুটা দৃশ্য দেখব, তার পাশাপাশি মন্ত্রীর প্রতিক্রিয়া শুনব এবং আপনাদের অবগতির জন্য বলছি, মন্ত্রী আরো কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী পর্বেও মন্ত্রী অংশগ্রহণ করছেন। আমরা সরাসরি সেই আয়োজনে কিছুটা দৃশ্য দেখি, তারপর বক্তব্য শুনি। এই 6 বছরে মানে এই রাজ্য গঠনের পর শুরু থেকে 17 পর্যন্ত হয়েছে, 18 পর্যন্ত হয়েছে 99 কিলোমিটার। শুধু এই সরকারের 6 বছরে জাতীয় সড়ক হয়েছে 346 কিলোমিটার। ছিল কটা জাতীয় সড়ক? একটা। এখন কটা কমপ্লিট? 6টা কমপ্লিট, আরো 3টা চলছে। আপনারা গোমতী ডিস্ট্রিক্টের মানুষ, আপনারা ভালো অ্যাকসেন্সে আপনাদের খাদ্য আপনারা উৎপাদন করতেছেন, সব ডিস্ট্রিক্ট না। যেমন দক্ষিণ জেলা, তারা যত লোক এর থেকে গোমতী জেলাও আপনাদের যা লোক এতে বেশি উৎপাদন করছেন। সিপাহী জেলা এরাও যা লোক এর থেকে বেশি উৎপাদন করছে। আর বাকি 5টা ডিস্ট্রিক্ট এখনো স্বয়ং। আমাদের পিরিয়ডে 198 কোটি টাকা 6 বছরে শুধু কৃষি যন্ত্রপাতি দিয়েছে। আবার এবার আসছে, প্রচুর পরিমাণ আসছে। কৃষি মার্কেট যেটা আমি বলছি, কৃষক উৎপাদন বাড়ালে হবে না, সে কোথায় বিক্রি করবে? সেজন্য মার্কেট তৈরি করে দিতে হবে। এই মার্কেট আমরা তৈরি করেছি, এর মধ্যে 86টা, এখন 168 কোটি টাকা আমরা খরচ করেছি কৃষি মার্কেটের জন্য। আমি যদি বলি ওদের 5 বছরে কত টাকা খরচ হয়েছে, 20 কোটি 76 লক্ষ। আগেও হতে পারত, টাকা আমরা দিচ্ছি না, এ দেয়, কেন্দ্র দেয়। কখন দেয়? আমি যখন ধান কিনবো কৃষকদের, রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকে টাকা দেবে। এটা যখন করবে তখন রিইম্বার্সমেন্ট করে ওরা দেয়, কিন্তু এই রাজ্যে কখনো করেনি। এই কালকে আমরা শুরুয়াত করেছি এবছরের জন্য। এই পর্যন্ত 1,08,000 কৃষক থেকে আমরা ধান ক্রয় করেছি এবং তাদের অ্যাকাউন্টে গেছে 399 কোটি টাকা। ঠিক কথায় আমরা চাষের উপরে গুরুত্ব দিচ্ছি, এবং এই গুরুত্ব দিলে হবে না, কি করতে হবে? মুখে বললে হবে না। আমরা কি গুরুত্ব দিচ্ছি? আমরা দেখুন, এই ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পর 18 কিস্তি কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা দিয়েছেন। আমরা ত্রিপুরা রাজ্যে এই জন্য 2,76,000 কৃষক টাকা পেয়েছে। কত? 790 কোটি 53 লক্ষ। আমরা খাদ্যের স্বয়ম্বর হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু মনে রাখতে হবে আমাদের রাজ্যে জমির পরিমাণ কম। আপনাদের আমি স্কোয়ার কিলোমিটার বলবো না, আমাদের রাজ্যের টোটাল জমি হলো, কানি হিসাবে বলছি, এই বিল্ডিং সহ এটা আমাদের 62 লক্ষ কানি, 70,000 আছে। কিন্তু এর মধ্যে মাত্র 29 লক্ষ কানিতে ফসল হয়। আর এর মধ্যে 3টা জেলা খাদ্য স্বয়ম্বর, দক্ষিণ ত্রিপুরা, গোমতী জেলা এবং সিপাহী জেলা খাদ্য স্বয়ম্বর। যা মানুষ আছে এর থেকে বেশি উৎপাদন করছে তারা, সেই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই দক্ষিণ, গোমতী এবং সিপাহী জেলা।
আমরা রিসার্চ সেন্টার, এগ্রিকালচার রিসার্চ সেন্টার আমরা উদ্বোধন করেছি। এটা বিধানসভা কেন্দ্র পড়েছে আরকেপুর, সেখানে 1,74,00,000 টাকা ব্যয়ে এই বিল্ডিং হয়েছে। আর এটা হলো আরেকটা নলেজ ফার্মার সেন্টার, সেখানে 74 লক্ষ টাকার অর্থে এই বিল্ডিংটা ওপেন হয়েছে। আরেকটা আমরা মার্কেট, এটা 2,28,00,000 মার্কেট, যেটা মহারানীপুর, সেখানে ওপেন করতে যাচ্ছি। আমাদের সময়কালে এই 6 বছরে আমরা কৃষকদের আয় বাড়ানো, মূল উদ্দেশ্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়ানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কৃষকরা অন্নদাতা। আমাদের রাজ্যে 3,72,000 কৃষক আছে, কিন্তু আমরা মানুষ আছি 42 লক্ষ। তাদের উৎপাদিত জিনিস দিয়ে আমরা চলছি, কিন্তু সুতরাং আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি কৃষকদের। আপনারা শুনলেন সেখানে কৃষি ব্যবস্থাপনায় রাজ্য সরকারের উদ্যোগ এবং কৃষির কল্যাণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কৃষকদের কল্যাণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তার সঙ্গে কৃষি বিকাশে সরকারের উদ্যোগের কথাও শুনিয়েছেন। এই বর্তমান সরকারের সঙ্গে আগের সরকারের তুলনাও টেনেছেন মন্ত্রী রতনলাল নাথ। আরো কয়েকটি জায়গা প্রকল্পের উদ্বোধন রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করেছেন। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।